क्या सामन लाया है मुसाफिर सफर तेरा ही बाईद। मुहतरम हाज़िरीन, महान अल्लाह पाक रब्बुल आलामीन শেষ মেহেরবানি যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পারে করে এমনই একটি পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এটা হলো এমন একটি পরিবেশ যেই পরিবেশে আসার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান না। কারণ এই মুহূর্তে দুনিয়ার সমস্ত মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে। তার মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত করেন বিদায়, ভালোবাসেন বিদায়, এমন একটি পরিবেশে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আমরা যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, এরপরেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন। সাধারণত যদি আমাদের শরীরের কোনো একটি অঙ্গে যদি কেটে যায় বা কোনো একটি সমস্যা হয়, এরপর আমাদেরকে যেতে হয় ডক্টরের কাছে। ডাক্তারের কাছে যাওয়ার পর যখন আমার সেই অঙ্গটির উপর যখন সে কেটে যাওয়া অঙ্গটির উপর যখন সে সেলাই করে দেয় বা মেডিসিন দিয়ে দেয়, এই সামান্য একটি অঙ্গ কেটে যাওয়ার কারণে ডাক্তার যখন আমাকে মেডিসিন দিয়েছে, মেডিসিন দেওয়ার কারণে তাকে আমরা পারিশ্রমিক দিয়ে থাকি, তাকে আমরা টাকা দিয়ে থাকি। সুতরাং এখান থেকে আমাদের চিন্তা হলো যে সাধারণত একটি অঙ্গের যদি একটু সমস্যার কারণে ওষুধের বিনিময়ে আমাদেরকে টাকা দিতে হয়, তাহলে আমরা একবার চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পুরো দেহটা দিয়েছেন, সেই আল্লাহ তাআলার জন্য আমরা কি দিলাম। সেই আল্লাহ তাআলা আমাদের কাছে কিছু চায় না, শুধু আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি আমার কাছে শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা মুমিন বান্দাদের সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই তোমরা ঈমান আনো, নিশ্চয়ই তোমরা ঈমান গ্রহণ করো। কারণ তোমরা যদি দুনিয়াতে ঈমান আনো, ঈমান গ্রহণ করো এবং ঈমান আনার সাথে সাথে আমিলুস সালিহাত করো, নেক কাজ করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে ওই অন্ধকার কবরের মধ্যে এমন একটি জান্নাত দান করব। ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন জান্নাত দান করব যেই জান্নাতের তলদেশে রয়েছে তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব যেই জান্নাতের তলদেশে রয়েছে প্রবাহমান ঝর্ণা। যেই ঝর্ণা হলো দুনিয়ার সমস্ত ঝর্ণাও যদি একসাথে করা হয়, তাহলে ওই জান্নাতের একটি ঝর্ণার সমান ঝর্ণা। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ঈমানদারের জন্য কত বড় সুখবর এবং সুসংবাদ দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বারিজান ইয়াওমান লিন-নাস ফাতাহু জিবরিল ফাকালা মাল ঈমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জনসম্মুখে বসে রয়েছেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম
সম্পর্কে জানতে চাই। আল্লাহ তাআলা রাসূল বললেন, ক্বালা আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া বিলিকাইহি ওয়া তু'মিনা বিল বা'থি। আল্লাহ তাআলা রাসূল সাথে সাথে উত্তর দিলেন, ঈমান বলা হয় আল ঈমানু আন তু'মিনা বিল্লাহ। ঈমান বলা হয় যে আল্লাহ তাআলাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, এবং ওয়া মালাইকাতিহি এবং রাসূলগণকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাগণকে বিশ্বাস করতে হবে। ওয়া মালাইকাতিহি ফেরেশতাগণকে বিশ্বাস করতে হবে। ওয়া রুসুলিহি এবং আল্লাহ তাআলা দুনিয়াতে যে সমস্ত রাসূল পাঠিয়েছেন সেই সমস্ত রাসূলগণকে আমাদের বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ঈমান আনতে চাও, প্রকৃতপক্ষে ঈমানদার হতে চাও, তাহলে এই সমস্ত বিষয়ের সমন্বয়ে তোমাদেরকে বিশ্বাস রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি মুমিন বান্দা হতে পারো, দুনিয়ার মধ্যে নেক কাজ করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। এবং জান্নাত, যে জান্নাতের তলদেশে থাকে প্রবাহমান ঝর্ণা। সুতরাং যদি আমাদের মধ্যে ঈমান বিন্দু পরিমাণ থেকে থাকে, তাহলে আমরা মনে করি যে আমাদের বর্তমান যে মাস চলছে সেটা হলো ফেব্রুয়ারি মাস। সামনে আমাদের আজকে হলো 12 ফেব্রুয়ারি, সামনে আসছে 14 ফেব্রুয়ারি। সুতরাং আমি মনে করি যদি কোন মুমিন বান্দার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকে, এক সুতা পরিমাণ ঈমান থাকে, তাহলে সেই মুমিন বান্দা কি আল্লাহ তাআলাকে একদিনের জন্য ভালোবাসতে পারে? কথা বলেন। আমরা কি আল্লাহ তাআলাকে একদিনের জন্য ভালোবাসি নাকি সারা বছরের জন্য ভালোবাসি? আমরা আল্লাহ তাআলা রাসূলকে একদিনের জন্য ভালোবাসি নাকি সারা বছরের জন্য ভালোবাসি? আমরা আমাদের পিতামাতা, সন্তান, স্ত্রী তাদেরকে একদিনের জন্য ভালোবাসি নাকি সারা বছরের জন্য ভালোবাসি? সুতরাং যদি আমরা আল্লাহ তাআলা রাসূলকে সারা বছরের জন্য ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা রাসূলকে, আমাদের পিতামাতা, স্ত্রীদেরকে যদি আমরা সারা বছর ভালোবাসতে পারি, তাহলে খ্রিস্টানদের বানানো 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস কোন মুমিন বান্দা পালন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা কাউকে একদিনের জন্য ভালোবাসি না, আমরা যাকে ভালোবাসি কিয়ামত পর্যন্ত তাকে ভালোবাসবো। কারণ আল্লাহ তাআলা হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে ঈমানদারের কথা বলে দিয়েছেন। আমি প্রথম হাদিসটি আলোচনা করেছি, যে হাদিসটি হলো, আমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাই তাহলে আমাদের কয়টি কাজ করতে হবে? 1 নাম্বার, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, তার ফেরেশতাগণকে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, তার রাসূলগণকে ফেরেশতা করতে হবে। 4 নাম্বার হলো কিয়ামত দিবসকে আমাদের বিশ্বাস করতে হবে। এবং আল্লাহ তাআলার সাথে যে আমাদের সাক্ষাৎ হবে, এইটার উপর আমাদের ঈমান রাখতে হবে এবং এইটার উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। সুতরাং যখন কোনো মুমিন বান্দার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকে, তাহলে সেই মুমিন বান্দা কখনোই গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। যদিও সে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়, পরবর্তীতে আল্লাহ তাআলার কাছে তওবা চেয়ে ক্ষমা চেয়ে নেয়। সুতরাং